মাওলানা নিজামী যাকে পাঠিয়েছেন, এরকম একটা ছোটখাটো মানুষকে, ছোট্ট মানুষকে পাঠিয়ে দিয়েছে, উনি এমডি। উনি রাত 3টার সময় এসে পৌঁছিয়েছে, কাউকে কিছু বলে নাই। সকাল 10টা থেকে যেহেতু ডিউটি শুরু হবে, মেন গেটে যাবার পরে দারোয়ানকে পরিচয়ও না দিয়ে চুরি করে একেবারে গোপনে এসেছে। দারোয়ানকে বলছে যে ভাই, আপনার পোশাক আশাক গুলো আমারে দেন, আপনি বাড়ির কাজ করে আসেন। বলা এটা করলে আমার চাকরি থাকবে? বলে চাকরি থাকে না, না থাকে আমি দেখবো। গোপন কথা কিছু না বলে পোশাকটা নিয়ে বলছে আপনি ভেতরে থাকেন, এই রুমের ভেতরে আমি দাঁড়িয়ে থাকবো এই 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 গেটের সামনে। গেটের সামনে দিয়ে একটা একটা করে আসে, গাড়ি ঢুকিয়ে দেয়, জিজ্ঞাসা করে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। 10টার সময় অফিস একজন এসেছে, 11টা 40-এ। ওই সময় উনি গেট বলছে না, খোলা যাবে না। এই গেট খোলা যাবে না, দারোয়ানের এত ক্ষমতা? আমি এই 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 পুরো প্রতিষ্ঠানের 3 নাম্বার দায়িত্বে আছি, এত বড় একজন মানুষ আমার ঢুকতে দেবেন না? না স্যার, আপনাকে আজকে ঢুকতে দেওয়া যাবে না, কারণ সময় এখন 11টা 40 বাজে, আর আপনার 10টায় আসার কথা। সময়ের জ্ঞান তোমার কাছে শেখা লাগবে। তুই তো কারি করেছে, গালি মন্দ দিয়েছে, রাগ হয়ে গেছে তো ঢুকতে দেয় না। তখন আর কি করবে, বাধ্য হয়ে শেষে বাবা মা তুলে গালি দেবে এমন পর্যায়ে বলছে ঠিক আছে স্যার আপনি যান। দারোয়ানকে বলছে বেটা এবার তোর পোশাক আশাক নিয়ে তুই দায়িত্বে থাক। চলে গেছে ওনার অফিসে, যে ডাক দিয়েছে যে ওই ওই লোকটাকে ডাক দাও, ওই অফিসারকে। এসে দেখছে যে তাকে আমি দারোয়ান বলে এতক্ষণ গালিগালাজ করে আসলাম, সেই লোক এখন এমডির চেয়ারে। গত রাত 3টায় এসে পৌঁছিয়েছে, গোপনে, কেউ জানে না। পৌঁছিয়ে শেষ, ওনারে বলছে আপনি বসবেন না, দাঁড়ান। আপনার মুখে যে এই যে আধা হাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্য না, কারণ এই দাঁড়িয়ে যিনি রেখেছিলেন তিনি জীবনে কোনোদিন কাজে ফাঁকি দেননি। কথা বোঝেন? আপনি এত বড় জব্বা গায়ে দিয়ে এসেছেন,